সো স্টিফেনের পরে আমাদের আছে হচ্ছে বাই ওজোনোলিসিস অফ অ্যালকিনস। হেডিং দাও, কত নম্বর রিয়াকশন হবে সৃজনী? 7. সো এত কম, 7 নম্বর লেখো। বাই ওজোনোলিসিস অফ অ্যালকিনস, তোমরা লেখো অ্যালকিনের ওজোনোলিসিস দ্বারা, অ্যালকিনের ওজোনোলিসিস দ্বারা, ওজোনোলিসিস, ওজোনোলাইসিস বাই ওজোনোলাইসিস অফ অ্যালকিনস। এই ওজোনোলিসিস প্রক্রিয়াটা কিন্তু আমাদের ক্লাস 11-এর ছিল, বুঝিয়ে দিচ্ছে জিনিসটা। বাট সবার আগে তোমাদেরকে এটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ অ্যান অ্যালকিন। অ্যালকিনের জেনারেল স্ট্রাকচার তোমাদের জানতে হবে। স্যার অ্যালকিন মানে একটা এমন কার্বন চেন যে কার্বনের চেনের মধ্যে একটা ডাবল বন্ড থাকবে মিনিমাম, এটা তাড়াতাড়ি করে করাবো আমি, হ্যাঁ। অ্যালকিন মানে আমরা একটা এমন কার্বন চেন যার মধ্যে মিনিমাম একটা ডাবল বন্ড রয়েছে, ঠিক আছে। সো আমি যদি বলি তোমাদেরকে এইটা আর সি এইচ ডাবল বন্ড সি এইচ বন্ড আর ড্যাশড, স্যার এটা কি একটা অ্যালকিল গ্রুপের জেনারেল স্ট্রাকচার হতে পারে? হ্যাঁ অবভিয়াসলি পারে, কারণ এই অ্যালকিল গ্রুপের মধ্যে কতগুলো কার্বন আছে আমি জানি না, এই অ্যালকিল গ্রুপের মধ্যে কতগুলো কার্বন আছে আমি তাও জানি না। ইট ক্যান বি মিথাইল গ্রুপ, ইট ক্যান বি ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, বিউটাইল গ্রুপ, যা খুশি হতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ ওয়ান ডাবল বন্ড প্রেজেন্ট উইদিন দ্য স্ট্রাকচার। একটা মিনিমাম ডাবল বন্ড প্রেজেন্ট থাকা মানেই হচ্ছে ওটা অ্যালকিন, ইট ইজ নট এনি মোর অ্যান অ্যালকেন চেন। একটা ডাবল বন্ড থাকা মানেই ওটা অ্যালকিন চেন, অ্যালকিন, ঠিক। আচ্ছা, এবার তোমরা আমাকে বলতে পারবে এটা একটা সিম্পলেস্ট এক্সাম্পল কি হতে পারে? এটার একটা সিম্পলেস্ট এক্সাম্পল হলো CH2 ডাবল বন্ড CH2। তো 11-এর ছেলেমেয়েরা প্রথমেই ঘাবড়ে যায়, এ মা স্যার তুমি বললে অ্যালকিল গ্রুপ বন্ড CH ডাবল বন্ড CH বন্ড আর ড্যাশ, এটা অ্যালকিল গ্রুপ কোথায় হলো? বললাম দেখাচ্ছি কি হলো এটা। বেসিক্যালি আমরা এখানে অ্যালকিলের জায়গায় একটা হাইড্রোজেন কনসিডার করে নিলাম, তাহলে এদিকেও হাইড্রোজেন বন্ড CH ডাবল বন্ড CH বন্ড হাইড্রোজেন। তো স্যার অ্যালকিল গ্রুপের জায়গায় তুমি হাইড্রোজেন কি করে কনসিডার করতে পারো? ইয়েস আই ক্যান, কেন পারবো না? লেট কেন করছো মিথিরা? অ্যালকিল গ্রুপের জায়গায় হাইড্রোজেন কেন কনসিডার করতে পারবো সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি তোমাদের একটা কথা বারবার করে বলতাম যে সেই সমস্ত জায়গাতেই আমরা অ্যালকিল গ্রুপের জায়গায় হাইড্রোজেন কনসিডার করতে পারবো যেগুলোতে কনসিডার করার পরেও আমরা দেখবো যে কোনো অসুবিধা হচ্ছে না। যেমন ধরো হোয়াট ইজ দ্য মেন ফাংশনাল গ্রুপ ইন অ্যান অ্যালকিন চেন? স্যার অ্যালকিন চেনের মেন ফাংশনাল ব্যাপারটা হচ্ছে ডাবল বন্ড। তো হাইড্রোজেন দেওয়ার ফলে কি ডাবল বন্ডে কোনো অসুবিধা হচ্ছে না? তো দেন উই ক্যান কনসিডার না, ফর দ্য সিম্পলিসিটি উই ক্যান কনসিডার যে অ্যালকিল গ্রুপের জায়গায় একটা হাইড্রোজেন। স্যার কোথায় হাইড্রোজেনটা কনসিডার করতে পারবো না? এই আলোচনা এই নিয়ে সেকেন্ড দিন হচ্ছে, অনেক দিনই হচ্ছে এই নিয়ে। যেমন কার্বনিল গ্রুপ, কার্বনিল দু রকমের হয় স্যার, একটা অ্যালডিহাইড একটা কিটোন। কখন অ্যালডিহাইড? যখন এক হাতে অ্যালকিল গ্রুপ আর এক হাতে হাইড্রোজেন ডাবল বন্ড ও। এই নিয়ে তোমাদের বোধহয় 5-6 বার দেখাচ্ছি এটা। আর কিটোন কখন হয়? যখন দু হাতেই দুটো অ্যালকিল গ্রুপ। একটা এক্সাম্পল কি হতে পারে? CH3 বন্ড সি ডাবল বন্ড ও, এদিকে এইচ, এটা হচ্ছে CH3CHO। স্যার আরেকটা এক্সাম্পল কি হতে পারে? এই অ্যালকিল গ্রুপের জায়গা তো আমি হাইড্রোজেন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল HCHO, দ্যাট ইজ নোন অ্যাজ ফর্মালডিহাইড। তো দেখো ইন দিস কেস আই হ্যাভ কনসিডার্ড অ্যান হাইড্রোজেন অ্যাটম, আ হাইড্রোজেন অ্যাটম ইন প্লেস অফ অ্যালকিল গ্রুপ, যাত্রী। তাহলে অ্যালকিল গ্রুপের জায়গায় আমি হাইড্রোজেন কনসিডার করে ফেললাম, বোঝো ঠেলা। বাট ইফ ইন দিস কেস আমি যদি দুটো অ্যালকিল গ্রুপকেই বললাম, ধরো একটা অ্যালকিল গ্রুপকে আমি CH3 লিখছি, আরেকটা অ্যালকিল গ্রুপকেও আমি CH3 লিখছি, এটা কি কিটোন? হ্যাঁ স্যার এটা কিটোন। লেটে কেন জয়েন করছো? আমি তো কখন জানিয়ে রেখেছি। এনিওয়েজ CH3 ডাবল বন্ড ওইদিকে CH3, আমি তো বলে দিলাম যে দুখানা অ্যালকিল গ্রুপ হতে পারে, রাইট? কিটোন হচ্ছে। বাট যদি আমি এই দুখানা অ্যালকিল গ্রুপের জায়গায় একটাকে হাইড্রোজেন কনসিডার করি তাহলে কি স্যার হবে? নো নো নো, হবে না। রোজই এই কথাটা বলছি। কেন হবে না? কারণ এটা কিটোনের রুলকে ভায়োলেট করছে। কিটোন মানে দুখানা অ্যালকিল গ্রুপ হতে হবে, হাইড্রোজেন তো অ্যালকিল গ্রুপ নয়। যে অ্যালকিল গ্রুপের জায়গায় হাইড্রোজেন দিচ্ছে ওটা কিন্তু আর কিটোন থাকছে না, অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, তাহলে এই সমস্ত জায়গায় কনসিডার করতে পারবো না। বাট হোয়াট অ্যাবাউট দিস? এখানে যদি আমরা অ্যালকিল গ্রুপের জায়গায় হাইড্রোজেন কনসিডার করি তো ডাবল বন্ডের তো কিছু যায় আসছে না, সো দ্য ডাবল বন্ড রিমেন্স অ্যাজ ইট ইজ। অ্যালকিনটা অ্যালকিনই থাকছে, ওর কোনো ফারাক পড়ছে না। সো ইউ ক্যান কনসিডার আ হাইড্রোজেন অ্যাটম ইন প্লেস অফ অ্যালকিল গ্রুপ ইন কেস অফ অ্যালকিন। অ্যালকিন যোগের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপের জায়গায় তোমরা চাইলে হাইড্রোজেন কনসিডার করতে পারো। তো আমরা যদি এই দুখানা অ্যালকিল গ্রুপকে হাইড্রোজেন কনসিডার করি তাহলে স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে? এনিওয়েজ মিথিরা, সৃজনী, মোহক, তোমাদের রাজীব বোধহয় ক্লাস করছে, রাজীব 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 হ্যাঁ রাজীবও আছে, ভেরি গুড। তোমাদের আমি গ্রুপে একটা লিঙ্ক পাঠিয়েছি, অবশ্যই ওটা তোমরা পরশু দিনের মধ্যে দেখে নেবে, এট এনি কস্ট। যখন সময় পাও দেখে নিও,
খুব ছোট ক্লাসই আছে ওটা। আচ্ছা, কি হবে এটা? CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইথিলিন, তাই না? এটা কিভাবে লিখতে পারি? আচ্ছা, আরেকটা অ্যালকিনের এক্সাম্পল কি হতে পারে? এই অ্যালকিল গ্রুপের জায়গায় ধরো আমি নিলাম একটা মিথাইল গ্রুপ, বন্ড CH, ডাবল বন্ড CH, কিন্তু এই দিকের অ্যালকিল গ্রুপের জায়গায় আমি একটা হাইড্রোজেন কনসিডার করলাম, মানে কি হয়ে যাবে? আলটিমেটলি এটা হয়ে যাবে CH2। এটা যদি ইথিলিন হয়, ইফ দিস ইজ ইথিলিন, বাংলাতেও লিখতে পারো ইথিলিন, দিস ইজ প্রোপিন, তাই না? দিস ইজ প্রোপিন। আবার চাইলে তোমরা দুটো অ্যালকিল গ্রুপের জায়গায় সত্যি দুখানা অ্যালকিল গ্রুপ কনসিডার করতে পারো, যেমন CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। দিস ইজ হোয়াট? দিস ইজ বিউটিন। অ্যাকচুয়ালি বলা হয় বিউট টু ইন, দিস ইজ বিউট টু ইন। তো এইভাবেও তোমরা কিন্তু অ্যালকিন গ্রুপের এক্সাম্পল লিখতে পারো। সো আমি প্রথম 5 মিনিট এটা নিয়েই আলোচনা করলাম যে অ্যালকিন গ্রুপের এক্সাম্পলটা কী হবে। নাও উই আর গোয়িং টুয়ার্ডস দ্য রিয়াকশন। এবার আমরা রিয়াকশনটা করবো, বুঝে যাব। এক্সাম্পল যদি লিখতে শিখে যাই তাহলে এক্সাম্পল রিয়াকশন করাটা আমাদের কাছে কোনো ব্যাপার না। তো কী রিয়াকশন শিখছি আমরা? স্যার হাইড্রোলিসিস মানে হাইড্রো মানে ওয়াটার অ্যাড করা, ঠিক আছে? সেরকমভাবে ওজোনোলিসিস মানে কী হবে? ওজোন অ্যাড করা। ছোটোবেলা থেকে তোমরা ওজন পড়ছো, ওজন জিনিসটা কি? এই ওজন মানে আমাদের ভার নয়, ওজন মানে ওজন গ্যাস, O3। আমরা O3 অ্যাড করবো, না উই উইল অ্যাড O3 টু অ্যান অ্যালকিন মলিকিউল, ঠিক আছে? সো আমি রিয়াকশনটা কোথায় করাবো? এখান দিয়েই করাচ্ছি। ফার্স্ট নোট করবে, হ্যাঁ, সময় দেবো না আজকে। আর CH ডাবল বন্ড CH বন্ড R ড্যাশড। স্যার এটা কি? এটা অ্যালকিন, জেনারেল স্ট্রাকচার অফ অ্যালকিন। একে আমরা মেশাবো O3 অ্যান্ড দিস প্রসেস হ্যাজ টু বি ডান ইন আ সলভেন্ট লাইক CCl4, ঠিক আছে? CCl4 সলভেন্ট, ভালো কথা, CCl4 সলভেন্ট। এইবার আচ্ছা, অ্যাজ আই সেড, তোমাদের প্রবাবলি নেক্সট উইকে আমি একটা অর্গ্যানিকের পরীক্ষা নিতে পারি, নেক্সট উইক বা তারপরে নেক্সট উইকই নেবো। আর নেবো তো অফলাইনেই নেবো, সামনাসামনি 3 জন করে ডাকবো, এসে পরীক্ষা দেবে। ইয়া, সো কী বলছিলাম, ধুর মা থেকে বেরিয়ে গেল সব। হ্যাঁ, এবার O3 দিচ্ছি, কি সলভেন্ট বা কি দ্রাবক ইউজ করছি আমরা? CCl4। ওকে, কি হবে মন দিয়ে শুনবে সবাই। এটাকে আমরা বলি হচ্ছে ঘর বাড়িতে, ভিডিও অন করতে হবে, নিলে হবে না। ওকে, সবাই শোনো, আমি একটু স্ক্রিনটা বন্ধ করছি। সেটা হচ্ছে বেসিক্যালি এটা যেটা হয়, এখানটায় যদি ভালো করে তোমরা অ্যালকিনের স্ট্রাকচারটাকে দেখো, একটা দিকে অ্যালকিল গ্রুপ থাকে, আরেকটা দিকে একটা দিকে অ্যালকিল গ্রুপ থাকে, বন্ড CH ডাবল বন্ড CH বন্ড R। মন দিয়ে শুনবে, এবার দুটো অ্যালকিল গ্রুপ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, আর আর ড্যাশ হতে পারে এটা, ঠিক আছে? এবার এই যে O3 মানে কি? O3 মানে হচ্ছে 3টে অক্সিজেন অ্যাটম। এবার অক্সিজেনের অ্যারেঞ্জমেন্টটা কীরমভাবে হবে সেটা পরে বলছি। এই যে CH ডাবল বন্ডটা রয়েছে, CH প্রসেসটা হবে ডাবল বন্ডের ওখানে, প্রসেস যা হবে ডাবল বন্ডের ওখানে। তো এই যে CH ডাবল বন্ডটা রয়েছে, এই ডাবল বন্ডটা ব্রেক করে যাবে এরমভাবে, ঠিক এরকমভাবে ব্রেক করবে, মানে এই বন্ডটাও ব্রেক করবে, নিচের বন্ডটাও ব্রেক করবে। আমি তোমাদের যত রিয়াকশন এরকম করিয়েছি, আমি তোমাদের বলতাম যে কোনো একটা বন্ড ব্রেক করবে, তো তোমরা কি বলতে? যদি ডবল বন্ডের মধ্যে একটা বন্ড ব্রেক করে তাহলে একটা বন্ড থেকে যাবে। ডাবল বন্ডের মধ্যে যদি একটা বন্ড ব্রেক করে তাহলে সিঙ্গেল বন্ডটা থেকে যেত না? এই যেরমভাবে যদি হতো, একটা বন্ড ব্রেক করলো তাহলে সিঙ্গেল বন্ডটা থেকে যায়, এর একটা হাত খালি হয়, এর একটা হাত খালি হয়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দুটো বন্ডই ব্রেক করে যাবে, মানে যে ডাবল বন্ডটা রয়েছে দুটোই ব্রেক করে যাবে। দুটো বন্ড ব্রেক করলে কী হবে? ধরো আমার এই হাতটা একটা কার্বন, আমার এই হাতটা একটা কার্বন, তাহলে এইটা একটা কার্বন, এটা একটা কার্বন। তো এই কার্বনটারও দুটো হাত খালি হয়েছে, এই কার্বনটারও দুটো হাত খালি হয়েছে। স্ট্রাকচারটা আমরা এরমভাবে আঁকবো, লাইক দিস, এরমভাবে, বুঝতে পারছো? এই কার্বনটারও দুটো হাত খালি, এইটা একটা, এইটা একটা, এই কার্বনটারও দুটো হাত খালি, এইটা একটা, এইটা একটা। এইবার এই দুটো হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরবে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, একটা অক্সিজেনকে এই জায়গাটায় ধরবে, ঠিক আছে? আরেকটা অক্সিজেনকে এই জায়গাটায় ধরবে, এই বন্ডটায়, এইখানটায়। আরেকটা অক্সিজেনকে এই জায়গাটায় ধরবে। তো কীরকম স্ট্রাকচারটা হবে এরকম, দেখো ওই ছোটোবেলায় আমরা ঘর আঁকতাম না এরকমভাবে, ঘরের মতো দেখতে হচ্ছে, ঠিক আছে? এইখানটায় একটা অক্সিজেন, এইখানটায় একটা অক্সিজেন, আর একটা অক্সিজেন এই জায়গাটায়। কিছুটা বোঝাতে পারলাম? এইবার কি হচ্ছে, এই নিচে যে দুখানা অক্সিজেন রয়েছে এইখানে আর এইখানে, এই অক্সিজেন দুটো বলছে, এই, আরে বাপরে, তো এই অক্সিজেন দুটো একটু পরে, এই অক্সিজেন দুটো বলছে যে
এ বলছে যে আমি হাত কোথায় পেলাম দুখানা, আর এই অক্সিজেনটাও বলছে আমি হাত কোথায় পেলাম দুখানা। ওরা বলছে আমরা তো স্টেবল হতে পারছি না, বিকজ অক্সিজেন বলছে যে আমাদের স্টেবল হওয়ার জন্য দুটো করে বন্ড লাগবে। এই অক্সিজেনটা পেয়ে গেছে দুখানা বন্ড, কারণ ও কি হয়েছে, এই কার্বনের একটা হাত এই কার্বনের একটা হাত দুটো মিলিয়ে বন্ডটা করেছে। বাট এই কার্বন আর এই কার্বন কিন্তু হাত পায়নি, মানে পেয়েছে একটা করে পেয়েছে, দুটো করে পাওয়ার কথা দুটো করে পাচ্ছে না। তো তাহলে কি ওরা স্টেবল হয়েছে? তাহলে ওরা স্টেবল হয়নি। সেই স্ট্রাকচারটা দেখাচ্ছি, ওয়েট। চলে এসো মা। ইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে? সো এবার এটা কিভাবে হবে, এই কার্বনটা আর এই কার্বনটার মধ্যে যে ডাবল বন্ডটা রয়েছে ওটা ব্রেক হবে। ব্রেক হয়ে কীরকম হবে, আর বন্ড সিএইচ, এটাকে লিখলাম, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আর এই দিকের যে বন্ডটা রয়েছে ওটাকেও লিখলাম সিএইচ বন্ড আর ড্যাশড, ঠিক আছে? মন দিয়ে শুনবে। বাট একটা ট্রিক তোমাদেরকে বলে রাখছি, অলওয়েজ যে কটা হাইড্রোজেন থাকবে, কটা করে হাইড্রোজেন থাকবে কার্বনের আমি তো জানি না, বাট একটা করে হাইড্রোজেন তোমরা মিনিমাম ভিতরে লেখার চেষ্টা করবে, তাই তোমাদের সুবিধা হবে। এরমভাবে, লাইক দিস। এই যে এই হাইড্রোজেনটাকে যেমন ভিতর দিকে লিখেছি, এই হাইড্রোজেনটাকেও ভিতর দিকে লিখলাম, ক্ষতি তো কিছু নেই, একই তো জিনিসটা আলটিমেটলি। এইবার কি হবে, এই যে বলেছিলাম যে ডবল বন্ডটা ছিল, এই বন্ডটাও খুললো এই বন্ডটাও খুললো, খুললে কি হবে, এই কার্বনের একটা হাত খালি হলো, এই কার্বনের আরেকটা, এই কার্বনের একটা, মানে অ্যাকচুয়ালি দুটো করে হাত খালি হলো, এই একটা হাত এই একটা হাত, এটারও এই একটা হাত এই একটা হাত। ঠিক দেখো আমি যেভাবে ফিঙ্গার পজিশনগুলো দেখেছিলাম ওভাবে কিন্তু বন্ডটা ব্রেক হয়েছে, মানে করেছি অ্যাটলিস্ট আমরা। কটা অক্সিজেন আছে এখানে? তিনটে অক্সিজেন অ্যাটম, তাই তো? একটা অক্সিজেন এখানে আসবে, একটা অক্সিজেন এখানে আসবে, আর একটা অক্সিজেন এখানে আসবে। দেখো এই অক্সিজেনটা কিন্তু নিজের দুখানা হাত পেয়ে গেছে, বাট এই দুটো অক্সিজেন কিন্তু নিজের দুখানা হাত পায়নি। এর একটা হাত খালি রয়েছে, এরও একটা হাত খালি রয়েছে, তখন ওরা বললো আয় ভাই আমরা নিজেদের মধ্যে জুড়ে যাই, লাইক দিস। দেখো তো এটা ঘর বাড়ির মতো স্ট্রাকচার তৈরি হয়েছে না? হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে অ্যালকিন ওজোনাইড। কি বলে এটাকে? দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ অ্যালকিন, বা শুধু ওজোনাইটও বলতে পারো তোমরা, ওজোনাইট। অ্যালকিন থেকে ফর্ম হয় তো অ্যালকিন ওজোনাইট বলা হয়। ওজোনাইড, এটাকে বলা হয় ওজোনাইড, ওজোনাইড বাংলা লিখবে, হ্যাঁ। এইবার পরের স্টেপে কি করা হয়, পরের স্টেপে এইটাকেই দেওয়া হয় জিঙ্ক অবলিক এইচ টু ও, জেড এন হাইফেন এইচ টু ও, ঠিক আছে? দিলে কি হয়, এই যে জিঙ্কটা রয়েছে না, এই জিঙ্কটা অক্সিজেনটাকে নিয়ে পালিয়ে যায়, কিভাবে? জিঙ্ক অক্সাইড হয়ে। তো জিঙ্ক যদি অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে বেরিয়ে যায়, তাহলে কি এই অক্সিজেনটা আর থাকবে না? তার মানে এই বন্ডটা আর এই বন্ডটা ব্রেক করে যাবে, তাই তো? তো যখনই এই দুটো বন্ড ব্রেক করে যায় না, এই অক্সিজেন দুটো নিজেদেরকে আর ধরে রাখতে পারে না, ওরাও ব্রেক করে যায়। তো ব্রেকিংটা কীরকমভাবে হচ্ছে, তার মানে এইটা একটা পুরো ব্রেক হয়ে যাচ্ছে, এইটা একটা পুরো ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে কে বলবে? মিথিরা প্লিজ বলো, মিথিরা বলো, এই দিকের প্রোডাক্টটা তাহলে কি তৈরি হচ্ছে, এটা কি পড়ে থাকছে, হোয়াট ইজ দিস? অ্যালডিহাইড। আই মিন স্ট্রাকচারটা বলো, আর সিএইচও, তাই না? আর সিএইচও। আর টু। আর ডান দিকেরটা আর ড্যাশ সিএইচও, ওটাও একটা অ্যালডিহাইড। তাহলে আমরা পেলাম দুখানা, একটা আর সিএইচও, আরেকটা আমরা পেলাম আর ড্যাশ সিএইচও। অ্যালডিহাইড তৈরি হলো কি হলো না? হ্যাঁ স্যার তৈরি হলো। চলো এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা করার চেষ্টা করি জিনিসটাকে। একটা এক্সাম্পল কি হতে পারে? সে সিএইচ থ্রি বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ বন্ড সিএইচ থ্রি, অ্যান্ড দিস ইজ নাথিং বাট বিউট টু ইন। একে আমরা দিলাম ওজোন সঙ্গে সিসিএল ফোর সলভেন্ট, ঠিক আছে? তাহলে বাঁদিক থেকে দুটোকে আমরা লিখি, কী কী আছে? সিএইচ থ্রি বন্ড সি, আমি কি বলেছি একটা হাইড্রোজেনকে ভিতরে লিখবে, স্যার একটাই হাইড্রোজেন আছে তাই একটাকেই ভিতরে লিখেছি। আর এটাও একই হবে, কার্বন একটা হাইড্রোজেন ভিতরে লিখলাম, সিএইচ থ্রিটা বাইরে, ঠিক আছে? বন্ডটা কীভাবে ব্রেক করবে? এর দুটো হাত, এটারও দুটো হাত, এইখানে একটা অক্সিজেন, এটার এখানে একটা অক্সিজেন, এটার এখানে একটা অক্সিজেন, এর অক্সিজেনটার হাত আর এই অক্সিজেনটার হাত জুড়ে গিয়ে একটা এরকম ঘরের মতো স্ট্রাকচার তৈরি করবে। পরের স্টেপে কী দেবো এটাকে? জিঙ্ক অবলিক এইচ টু। আচ্ছা একটা কথা, পরীক্ষায় যদি বাই চান্স শুধু ও থ্রি আর সিসিএল ফোর অবধি দেয়, জিঙ্ক অবলিক এইচ টুও যদি না দেয়, তাহলে কিন্তু আমরা এই প্রসেসটা করব না। তো কী হবে? বন্ডটা এখান থেকে ব্রেক করবে, লাইক দিস।
দ্য বন্ড উইল ব্রেক লাইক দিস। তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হবে? CH3CHO, এটাও CH3CHO, দুটো সেমই কম্পাউন্ড পেলাম। স্যার সবসময় কি সেম পাবো? না 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 না, এটা আমাদের অ্যালকিনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, তাই না? তো দুখানা CH3CHO পেয়েছি, লিখে ফেলো। নাম কি? অ্যাসিটালডিহাইড। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল কি হতে পারে? ধরো বললাম ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? তাকে দেওয়া হচ্ছে O3 আর CCl4, O3 আর CCl4। স্যার তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? বলতে পারবে কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো বেসিক জিনিসটা তো সেম, এই দুটো কার্বন দুটো করে হাত খালি হবে, এই একটা হাত খালি, এই একটা হাত খালি, এই কার্বনটারও এই একটা হাত খালি, এই একটা হাত খালি। ঠিক, একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে, বন্ড জুড়ে গেল। এই কার্বনটার কাছে দুখানা হাইড্রোজেন রয়েছে। আমি কি বলেছি? মিনিমাম। আচ্ছা ঠিক আছে, এবার ধরো আমার ভালো করে শুনবে। তোমরা ধরো আমার কথাটা শুনলে না, ঠিক আছে? কি অদ্ভুত কথা, হ্যাঁ? বলছি আমার কথাটা ভালো করে শুনবে, আমার কথাটা শুনলে না। এনিওয়েজ, তো আমি যেটা বলেছিলাম যে একটা হাইড্রোজেনকে ভালো করে মানে ভিতরে একটা লিখতে মিনিমাম, ধরো তোমরা সেটা লিখতে ভুলে গেলে পরীক্ষায়, তো তোমরা কি করলে? প্রসেস ঠিকই আছে, এই যেরকম দুখানা হাইড্রোজেন রয়েছে এরকমভাবে বাইরে দুখানা হাইড্রোজেন এখানে লিখলে, আর এখানেও দুখানা হাইড্রোজেন লিখলে, কোনো ভুল নেই কিন্তু, হ্যাঁ? এবার অ্যারো দিলাম, জিঙ্ক অবলিক H2O, বন্ড ব্রেক করতে বললাম, এই একটা বন্ড ব্রেক করলো, এই একটা বন্ড ব্রেক করলো। এই যে প্রোডাক্টটা তৈরি হলো, আমি জানি না তোমরা হয়তো বোঝোই ব্যাপারগুলো, কিন্তু আমার এত মাথা ছিল না তখন। সো আমি লিখতাম CH2O বা লিখতাম H2CO, H2CO, আমি তো তাই দেখতে পাচ্ছি, H2CO, বা হার্ডলি হয়তো লিখতাম CH2O। কতগুলো CH2O? দুখানা, এই একটা পাচ্ছি, এই একটা পাচ্ছি, তাহলে 2CH2O। তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারবে হোয়াট ইজ দিস CH2O? ফর্মালডিহাইড। ইয়া, সো দিস ইজ ফর্মালডিহাইড। এই যে মোহক এই যে অ্যান্সারটা দিতে পারলো, আমি কিন্তু বুঝতে পারতাম না স্যার কী করে এটা ফর্মালডিহাইড হলো। একবার এই CH2O স্ট্রাকচারটা আঁকো ভালো করে। স্যার কার্বন, যার দু হাতে দুটো হাইড্রোজেন, আর অক্সিজেনটা কিরমভাবে থাকবে? ডবল বন্ড ও করে। আচ্ছা এখানেও একটা অনেকের অসুবিধা আছে, স্যার ডবল বন্ড কোথায় হচ্ছে? প্রত্যেকটা তো আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ড করে থাকছে। আরে দেখো অক্সিজেনটা যদি বেরিয়ে যায়, কার্বনের এই হাতটা খালি হয়ে যাচ্ছে, এই বন্ডটা ভেঙে গেলে অক্সিজেনের এই হাতটা খালি হয়ে যাচ্ছে, এবার এই দুটো হাত জুড়ে গেলে আবার ডবল বন্ড হয়ে যাবে না? একটা বন্ড রয়েছে, আরেকটা বন্ড আছে, তাহলে ডবল বন্ড হয়ে যাচ্ছে। তো ডবল বন্ড নেই, ফর্ম হয়ে যাবে। তাহলে কার্বনের সঙ্গে ডবল বন্ড করে অক্সিজেনটা রয়েছে, হোয়াট ইজ দিস? দিস ইজ HCHO না? তো এই CH2Oটা হচ্ছে বেসিক্যালি একটা HCHO। কিন্তু পরীক্ষার হলে যদি এটা তোমাদের মাথায় না খেলে যে বাবা CH2O আবার কি কম্পাউন্ড, সেই জন্য আমি সাজেস্ট করি সবসময়, যেটা আমার সুবিধা হতো তখন, আমি একটা করে হাইড্রোজেন ভিতরে লিখতাম ইচ্ছা করে, আমার সুবিধা হতো। কি হতো লিখলে? দেখো, একটা হাইড্রোজেন, বন্ড কার্বন, একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, কার্বন, ভিতরে একটা হাইড্রোজেন। এবার দেখো যদি বন্ডটা ব্রেক করে, বুঝতে কত সুবিধা হবে। হ্যাঁ স্যার, HCHO, HCHO, বোঝা গেল? জিঙ্ক অবলিক H2, আচ্ছা জিঙ্ক অবলিক H2 দিলে তবেই কিন্তু বন্ড ব্রেক করবে। ধরো এই স্টেপটা দিল না, তখন আবার ব্রেক করে দিয়ে চলে আসো না, হ্যাঁ দাদা করে এসেছি বন্ড ব্রেক করে দিই, আরে এটা বন্ড ব্রেক করতে বলেনি কেউ। জিঙ্ক অবলিক H2 দিলে তারপরে করতে হয়, তাও দেখাতে হয় না বন্ড ব্রেকিংটা, ওটা বাচ্চাদের জন্য। দুখানা ফর্মালডিহাইড তৈরি হলো, দুখানা ফর্মালডিহাইড তৈরি হলো। ঠিক আছে, সো ইন দিস ওয়ে উই ক্যান প্রিপেয়ার অ্যালডিহাইড ফ্রম অ্যালকিন। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখো তো, একটা কোশ্চেন লেখো। একটি ওজোনোলিসিস প্রক্রিয়ায়, ভালো করে লিখবে, একটি ওজোনোলিসিস প্রক্রিয়ায়, একটি ওজোনোলিসিস প্রক্রিয়ায় একটি অ্যালকেন থেকে, প্রথমে বাংলায় বলি তারপরে ইংলিশে বলছি, একটি ওজোনোলিসিস প্রক্রিয়ায় একটি অ্যালকিন থেকে আমরা
আমরা এক অণু অ্যাসিটালডিহাইড এবং এক অণু ফর্মালডিহাইড পাই, এক অণু অ্যাসিটালডিহাইড এবং এক অণু ফর্মালডিহাইড পাই। অ্যালকিনটির গঠনাকৃতি দেখাও, অ্যালকিনটির গঠনাকৃতি দেখাও। By the ozonolysis of an alkene, by the ozonolysis of an alkene, one molecule of acetaldehyde and one molecule of formaldehyde is obtained. Is obtained. Determine the alkene structure. Determine the alkene structure. কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার হলো? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবাইকে আমি একবার জিজ্ঞেস করছি কোশ্চেনটা। বলেছে একটা অ্যালকিনের ওজোনোলিসিস করে আমরা দুটো কম্পাউন্ড পেয়েছি, একটা হচ্ছে একটা এক অণু অ্যাসিটালডিহাইড, আর একটা হচ্ছে এক অণু ফর্মালডিহাইড। তোরা জিজ্ঞেস করছে যে অ্যালকিনটা থেকে আমরা পেয়েছি সেটা কি হবে। মোহক কিন্তু অলরেডি অ্যান্সারটা দিয়েছে, বেশ ভালো লাগলো আমার। ভেরি গুড মোহক। সো কি করে আসছে এটা? মানে ওরা প্রোডাক্টটা বলে দিয়েছে, ওরা এই দুটো প্রোডাক্ট তোমাদেরকে বলে দিয়েছে, দিয়ে বলছে এই অ্যালকিনটা কি তোমাদের বার করতে বলছে। দাদা এটা আমরা কি করে করতে পারি? দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে। এটা একটা ঠিক চিটিং প্রসেস টাইপের। কিভাবে করব? আর এটা একমাত্র তারাই করতে পারবে যারা অ্যালডিহাইডের স্ট্রাকচারটা ভালো করে জানে। দেখো কি কি পেয়েছো তোমরা? একটা পেয়েছো অ্যাসিটালডিহাইড, একটা পেয়েছো ফর্মালডিহাইড। তো দুটোকে লেখো ভালো করে, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড। সো অ্যাসিটালডিহাইডের স্ট্রাকচারটা কীরকম হয়? CH3 CHO, তাই তো? আচ্ছা এই ওটাকে কি আমি এভাবে লিখতে পারি, ডাবল বন্ড ও? হ্যাঁ। আচ্ছা ফর্মালডিহাইডের স্ট্রাকচারটা কীরকম হয়? HCHO, তাই তো? আচ্ছা HCHO কে কি আমি গুটিয়ে লিখতে পারি এরকমভাবে, CH2 ডাবল বন্ড ও? হ্যাঁ একটু আগেই তো এসেছিল আমাদের। উল্টে লিখছি এটাকে, হ্যাঁ উল্টে মানে CH2 আর ওটাকে এদিকে নিয়ে গিয়ে লিখছি। সো প্রথমে যেটা করবে, এরকম কোশ্চেন দিলে দুটো স্ট্রাকচারকে আগে ওটাকে এরকম ডবল বন্ড করে লিখবে, ঠিক আছে? আর লিখবে কোন দিকে? দুটো ওকে একদিকে রাখার চেষ্টা করবে। যেমন একটাকে আমি ডান দিকে রেখেছি, আরটাকে তাই বাদিকে রাখলাম। এবার কি করবে বলো তো? এটা কিন্তু কোনো রিয়াকশন নয়, তাই যারা এখানে প্লাস প্লাস দেয় না, ভুল দেয়, কোনো প্লাস দেবে না, এটা একটা চিটিং প্রসেস। এবার জাস্ট এই দুটো ওকে O2 করে বার করে দাও, বা বার করে দাও, O2 লেখার দরকার নেই, বেরিয়ে গেল। তাহলে স্যার কি কি পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে CH3 CH, দুটো হাত খালি, আর এদিকেও CH2 যার দুটো হাত খালি, জুড়ে গেল। কি তৈরি হলো? CH3 CH ডাবল বন্ড CH2 তৈরি হলো না, এইটা থেকে এই দুটো পেয়েছিলাম আমরা ওজোনোলিসিস করে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে মেন অ্যালকিন স্ট্রাকচারটা কী ছিল। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। ওকে, চ্যাটে অ্যান্সার করবে, হ্যাঁ আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি, চ্যাটে অ্যান্সার করবে। 15 জন ক্লাস করছো, 15 জন প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা মিথিরা বলছে খুব কানেকশন প্রবলেম হচ্ছে। মিথিরা এখনো প্রবলেম হচ্ছে? না স্যার, আসলে হেডফোনটায় প্রবলেম হচ্ছিল, ওকে পরে ওকে দেখলাম এখন ওকে ঠিক ওকে আছে। ওকে ঠিক আছে। আচ্ছা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? মিথিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আর হুম করতে গেলো, হুম হুম হুম, হ্যাঁ বলতেও কষ্ট হয়, হুম
হুম কখন রিপ্লাই দেয় জানো? যখন, যাকগে বলবো না। ক্রাশকে যখন মেসেজ পাঠানো হয় না, হাই এরকম ভাবে পাঠায় না, তখন ক্রাশ এরকম মেসেজ পাঠাবে, হুম। আমি কি তোমরা কি আমার ক্রাশ নাকি? নেক্সট কোশ্চেন লেখো। বাড়ির লোক এইসব শুনলে লেখো। কি বলছিলাম আমি? নেক্সট কোশ্চেন। একটি অ্যালকিনের ওজোনোলিসিস প্রক্রিয়ায় দুই অণু অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। অ্যালকিনটির গঠনাকৃতি দেখাও। তোমরা লেখো, বাই দ্য ওজোনোলিসিস অফ অ্যান অ্যালকিন 2 molecules of acetaldehyde is obtained. Determine the structure of the alkene. চলো সবাই করো। 2 অণু অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা একটা কথা বলি, পরীক্ষায় কিন্তু 2 অণু মেনশন নাও করতে পারে, হ্যাঁ, শুধু বললো যে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়েছে। তোমরা বুঝে যাবে যে অ্যাসিটালডিহাইড হবে, দুখানা মেনশন নাও করতে পারে। ওকে, আমরা অলরেডি একটা অ্যান্সার পেয়েছি, অঙ্কিত বলেছে। আর বাকিরা কি হবে? অঙ্কিত বলছে CH3 বন্ড CH, ডবল বন্ড CH বন্ড CH3। বাকিরা কোথায়? CH3 bond CH double bond CH bond CH3. ওকে যা অ্যান্সার হবে চ্যাটে অ্যান্সার হবে প্লিজ। সো সবারটা দেখবো, যার যেটা মনে হচ্ছে আর কি। বিউট টু ইন, তাহলে CH3 CHO স্যার একটা, দাদা একটা CH3 CHO, আরেকটাও CH3 CHO ঘুরিয়ে লিখবো এরম ভাবে, দুখানা ও বেরিয়ে যাবে, অ্যাড হয়ে যাবে কি CH3 বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড CH3। সো ইটস বিউট টু ইন হয়েছে আশা করি। ওকে নেক্সট হেডিং দাও, নেক্সট প্রসেস। কত নম্বর হবে এবারে? 6 নম্বর, 7 নম্বর, 8। এবার কি 8 হবে? 8 নাকি 6 হবে? 7 হবে? 8। ওকে সো 8 লেখো। ওয়াকার পদ্ধতি লেখো, ইংলিশে লেখো ওয়াকারস প্রসেস। ওয়াকার WACKER, ওয়াকার প্রসেস। বাংলায় লেখো ওয়াকার পদ্ধতি, ব্র্যাকেটে লিখে রাখো ফ্রম অ্যালকিন, মানে এটাও অ্যালকিন থেকেই তৈরি করছি। ওজোনোলিসিসটাও অ্যালকিন থেকেই ছিল, ওয়াকার প্রসেস ইজ অলসো ফ্রম অ্যালকিন, দেয়ার ইজ নো ডিফারেন্স। ঠিক আছে? কি স্যার এটা ওয়াকার প্রসেসটা কি জিনিস? দেখো এটা বেসিক্যালি একটু মুখস্থ রাখতে হবে, কিছুই না। একটা অ্যালকিন ইউজ করবো আমরা। কি অ্যালকিন ইউজ করছি দেখো তো? দেখো প্রথমে আমি ইথিলিন নিয়েই কাজ করছি। কেন স্যার ইথিলিন কেন? পরে বলছি। অ্যাড করব PDCl2। PDCl2 ইজ নাথিং বাট প্যালাডিয়াম ক্লোরাইড। আর জল লাগবে, ইন প্রেজেন্স অফ CuCl2 ক্যাটালিস্ট আর এয়ার। তোমরা বায়ু লিখবে, বায়ু। তাহলে CH ডবল বন্ড CH2 প্লাস PDCl2 প্লাস H2O CuCl2 এয়ার, ক্যাটালিস্ট এয়ার। সো কি হবে দেখো, এই যে প্যালাডিয়াম ক্লোরাইড রয়েছে এটা ব্রেক করবে কিভাবে? Pd2 প্লাস আর দুখানা Cl মাইনাস, ঠিক আছে? Pd2 প্লাস আর দুখানা Cl মাইনাস। এই যে H2O রয়েছে ওটাও ব্রেক করবে কিরকম ভাবে? দুখানা H প্লাস আর একটা O2 মাইনাস। এই দুখানা H প্লাস দুখানা Cl মাইনাস নিয়ে 2HCl হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই যে প্যালাডিয়াম রয়েছে এ তো 2 প্লাস হয়ে পড়ে রয়েছে, এই অক্সিজেনটার হঠাৎ ইচ্ছা হলো কার্বনের সঙ্গে বন্ড করতে যাবে। কার্বন বলছে ফোট, তোকে ধরতে পারবো না। কেন? তুই 2 মাইনাস হয়ে পড়ে রয়েছিস, এক্সেস ইলেকট্রন নিয়ে এসেছিস, আমি তোর ইলেকট্রন নেবো না। করতে হলে কোভ্যালেন্ট বন্ড করতে হবে, আমি ডাবল বন্ড এই তোমার আয়ন নিতে পারবো না বাপ। তখন বললো ঠিক আছে, আমি আমার এই দুখানা এক্সেস ইলেকট্রন প্যালাডিয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যালাডিয়াম 2 প্লাস হয়ে পড়েছিল, ও দুখানা ইলেকট্রন নিলে কি হয়ে যাবে? PD হয়ে যাবে, নিউট্রাল।
এবার অক্সিজেনটা নিউট্রাল হয়ে এর সামনে গেছে, তখন এই কার্বনটাকে বলছে শোন ভাই, আহ, আমাদের ভাই এসছে, বন্ড খুলতে হবে। ঠিক আছে, কিভাবে বন্ডটা খুলবো হেটারোলাইটিক ফিশন নাকি হোমোলাইটিক ফিশন? আচ্ছা, হেটারোলাইটিক মানে কি? দুটো ইলেকট্রনই একজনের মাথায় গিয়ে পড়বে। নো নো নো, হোমোলাইটিক হবে, মানে দুজনেরই একটা একটা করে হাত খালি হবে। তো দুজনেরই যদি একটা একটা করে হাত খালি হয়, CH2 বন্ড, সিঙ্গেল বন্ড, CH2 বন্ড, দুটোরই হাত খালি হয়েছে। তো অক্সিজেনটা এই কার্বনটার সঙ্গে জুড়ে গেছে। অক্সিজেন বলছে যা তিরি, আমার এখনো একটা হাত খালি, আমার আরেকটা হাত চাই, আমি এভাবে থাকবো না। তখন কার্বনটা বলছে কি জ্বালাতন, একটা হাইড্রোজেনকে তখন এখান থেকে এই কার্বনটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে কি হয়ে যাবে, এখানে CH2 ছিল, সেটা একটা হাইড্রোজেনে, প্লিজ ক্লাস করতে করতে মেসেজ পাঠিও না, রোজ এক কথা বলতে হয়। CH3 সিঙ্গেল বন্ড। আমি এই চ্যাপ্টারটাকে না, দিস ইজ মাই 7th ইয়ার, ইনক্লুডিং যদি আমি আমার ইয়ার বলি, ওই 7 to 8 ইয়ার্স। আমি জানি কোন রিয়াকশনের পরে কোন রিয়াকশন আছে, আমাকে মনে করিয়ে দিতে হবে না। হাইড্রোজেনটা এই কার্বনটার মধ্যে গেলে CH2 হয়ে যাবে CH3, এখানটায় হয়ে যাবে CH। হাইড্রোজেন ছাড়ার ফলে এই কার্বনটার একটা হাত খালি হবে, তো এই অক্সিজেনের একটা হাত, এই কার্বনের একটা হাত, দুটো জুড়ে গিয়ে হয়ে যাবে CH ডাবল বন্ড O। তাহলে এটা CH3CHO তৈরি হলো বেসিক্যালি। প্রসেসটা আমি আরেকবার তাহলে বুঝিয়ে দিই। PdCl2 ব্রেক করছে PD2 প্লাস আর 2Cl মাইনাসে, H2O ব্রেক করছে 2H প্লাস আর O2 মাইনাসে, 2H প্লাস দুখানা Cl মাইনাস নিয়ে 2HCl হয়ে বেরিয়ে গেল। অক্সিজেনের থেকে দুখানা ইলেকট্রন এই PD2 প্লাসের মধ্যে চলে গেল, তাই ওটা PD হয়ে গেল। এবার অক্সিজেনটা নিউট্রাল অবস্থায় এই কার্বনের কাছে গিয়ে বলছে আমি ঢুকবো তোমার মধ্যে, সম্ভব নয়, তাই বন্ড ব্রেক করতে হলো। বন্ড ব্রেক করলেও তো কার্বনের একটা হাত খালি হয়েছে, তো অক্সিজেন কি ঢুকে শান্তি পাবে? না, তখন আবার এখান থেকে একটা হাইড্রোজেন এই কার্বনটার মধ্যে চলে যাবে, CH3 সিঙ্গেল বন্ড, CH পড়ে থাকবে, একটা হাত খালি, একটা হাতে অক্সিজেন, আর অক্সিজেনেরও একটা হাত খালি, তো এই দুটো হাত জুড়ে যাবে, কি হয়ে যাবে CH3CHO। সবাইকে জিজ্ঞেস করছি, চ্যাটে অ্যান্সার দেবে, বুঝতে পেরেছো কি না? কারণ ওয়াকার প্রসেস কিন্তু আমাদের সময় মুখস্থ করতে হতো, আর ওয়াকার প্রসেস খুব কঠিন বলে আমি কনসিডার করতাম, মনে থাকতো না। এই পদ্ধতিটা কি বুঝতে পেরেছো সবাই? প্লিজ তাড়াতাড়ি। ওকে, সো এবার এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে স্যার আমি মানে জেনারেল ফর্ম না নিয়ে কেন হঠাৎ করে ইথিলিন নিয়েই শুরু করব? তো দেখা যাক, যদি আমি অন্য কোনো মানে অন্য কোনো কম্পাউন্ড নিয়ে যদি করতাম, অন্য কোনো অ্যালকিন নিয়ে, তাহলে কি হতো। ধরো আমি নিলাম আজকে প্রোপিন, ধরো আমি প্রোপিন নিলাম, ঠিক আছে, ভালো করে বুঝবে, প্রোপিন নিলাম প্লাস PdCl2 প্লাস H2O, ঠিক আছে, CuCl2 Ar। অ্যাজ আই সেড, PdCl2 ভাঙবে এভাবে, PD2 প্লাস 2Cl মাইনাস, H2O কী করে ভাঙবে, 2H প্লাস O2 মাইনাস। প্যালাডিয়াম, অক্সিজেন থেকে দুখানা ইলেকট্রন প্যালাডিয়ামের মধ্যে চলে যাবে, তাহলে ওটা PD হয়ে যাবে। দুখানা H প্লাস দুখানা Cl মাইনাস নিয়ে 2HCl হয়ে যাবে। এবার এই যে অক্সিজেনটা দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে অক্সিজেনটা নিউট্রাল হয়ে গেল, প্রশ্ন হচ্ছে অক্সিজেনটা যাবে কোথায়? তোমাদের মার্কোনিকভসের প্রসেস থেকে বলে আসছি একটা কথা,
কম্পারেটিভলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা যায় সেই কার্বনের কাছে যে কার্বনটার কাছে হাইড্রোজেন কম। এখানে স্যার কোথায় গেছিল অক্সিজেনটা? এখানে যায় আসে না, কারণ এখানেও দুখানা হাইড্রোজেন, এখানেও দুখানা হাইড্রোজেন। বাট ইন দিস কেস অক্সিজেনটা সেই কার্বনের কাছেই যাবে যেখানে হাইড্রোজেন কম রয়েছে। কোথায় কম? এখানটায়। এটাই যাবে না। আর স্যার এটাই যাবে না, আর এখানে তো ডবল বন্ডই নেই, ডবল বন্ডে কার্বনগুলোর মধ্যে বলো না, তাহলে এখানে যাবে অ্যাটাক করতে। তো তার জন্য দুটো বন্ড খুলতে, মানে একটা বন্ড খুলবে। তো যদি বন্ড খুলে যায় তাহলে স্ট্রাকচারটা এরকম হচ্ছে CH3 CH, একটা খালি হাত, সিঙ্গেল বন্ড CH2, CH2 একটা খালি হাত, ডবল বন্ড খুলেছে। তো অক্সিজেনটা এর মধ্যে ঢুকে এরকম হাত বার করে বসে রয়েছে, বলছে এই কি, আমার তো লাভ হলো না। ইয়া, তো তখন এই কার্বনটা কি করছে, নিজের একটা হাইড্রোজেনকে এই কার্বনটার কাছে পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, CH3, মাঝখানে কার্বনটার কাছে হাইড্রোজেন ছিল, এখন আর সেটা নেই, সিঙ্গেল বন্ড CH2 ছিল, হাইড্রোজেন নিয়ে হয়ে গেল CH3। এখানে সিঙ্গেল বন্ড অক্সিজেন ছিল, এখন ওটা ডবল বন্ড হয়ে যাবে, তাই না? এটা কি অ্যালডিহাইড তৈরি হলো? নো স্যার, দিস ইজ কিটোন, দ্য এক্সাম্পল ইজ অ্যাসিটোন, তাই না? তার মানে এখান থেকে সামহাও আমরা বুঝতে পারছি, দেখো দিস ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যালকিন, তাই না? ইথিলিন ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যালকিন, মাত্র দুখানা কার্বন নিয়ে। লোয়েস্ট নাম্বার অফ কার্বন অ্যাটমস কটা হতে পারে অ্যালকিনে? দুটো, তার কম তো হতে পারে না। আর এটা হচ্ছে সেকেন্ড মোস্ট, মানে সেকেন্ড লোয়েস্ট, তিনটে কার্বন দিয়ে। দেখো দুটো কার্বন থাকলে তবেই শুধু অ্যালডিহাইড তৈরি হলো, যেই 3 নম্বর কার্বন চলে এলো আর কিন্তু অ্যালডিহাইড হচ্ছে না, কিটোন হয়ে যাচ্ছে। সো ইটস, ইউ হ্যাভ টু নোট দিস, যে স্যার ইথিলিন ইজ দ্য অনলি অ্যালকিন হুইচ ক্যান বি ইউজড। ইথিলিন হলো এমন একটি, শুধুমাত্র ইথিলিনই হলো এমন একটি অ্যালকিন ওয়াকার পদ্ধতিতে যার সাহায্যে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবো। অন্য যে কোনো অ্যালকিন ব্যবহার করলে, মানে এই বিক্রিয়ায় অ্যালকিন, অন্য যে কোনো অ্যালকিন, ইথিলিন ছাড়া অন্য যে কোনো অ্যালকিন ব্যবহার করলে অ্যালডিহাইডের পরিবর্তে কি উৎপন্ন হবে? কিটোন। সো ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? তার মানে এই ওয়াকার প্রসেসটা কিন্তু আমরা আরেকবার কোথায় পড়বো? কিটোনের চ্যাপ্টারে। তাহলে এরকম রিয়াকশান তোমাদেরকে আমি অলরেডি দুটো করালাম। একটা ছিল হচ্ছে ওই ক্যালসিয়াম সল্টের ওখানে, যেখানে বলেছিলাম ক্যালসিয়াম ফর্মেট থাকলে তবেই অ্যালডিহাইড হবে, ক্যালসিয়াম ফর্মেট যদি না থাকে তাহলে কিন্তু অ্যালডিহাইড হবে না, ওটা কিটোন হয়ে যাবে। আবার ওয়াকার প্রসেসও একই জিনিস, ইথিলিন ছাড়া অন্য কোনো অ্যালকিন ব্যবহার করলে অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন প্রস্তুত হয়ে যাবে। ক্লিয়ার টু এভরিওয়ান অর নট? নোট করা হয়ে গেছে কি সবার? তাহলে মুছবো। আচ্ছা এটা লিখে নাও সবাই, নোট সবাই লেখো, নোট 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 লেখো, নোট নোট লেখো। ওকে ওকে, ভেরি গুড, নোট লেখো। এই বিক্রিয়ায় ইথিলিনের পরিবর্তে অন্য যে কোনো অ্যালকিন ব্যবহার করলে, এই বিক্রিয়ায় ইথিলিনের পরিবর্তে অন্য, এই বিক্রিয়ায় ইথিলিনের পরিবর্তে অন্য যে কোনো অ্যালকিন ব্যবহার করলে অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন উৎপন্ন হয়, অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন উৎপন্ন হয়। কিটোন উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে কি আমরা বলতে পারি যে ইথিলিন যদি ব্যবহার করি তাহলে একটা জিনিস তো ফিক্সড, একমাত্র অ্যালডিহাইড যেটা উৎপন্ন হবে সেটা কি? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। তার মানে অ্যাসিটালডিহাইড ছাড়া অন্য কিছু প্রস্তুত করা সম্ভব নয়। অর্থাৎ এই বিক্রিয়ায় শুধুমাত্র এই বিক্রিয়ায় অ্যালডিহাইড হিসেবে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড উৎপন্ন করা সম্ভব। অর্থাৎ এই বিক্রিয়ায় অ্যালডিহাইড হিসেবে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড উৎপন্ন করা সম্ভব, অ্যাসিটালডিহাইড উৎপন্ন করা সম্ভব।
ঠিক আছে, আচ্ছা ইংলিশে লেখো তোমরা। ইন দিস রিয়াকশন ইফ উই ইউজ in this reaction if we use any alkene in this reaction if we use any alkene other than ethylene comma ketone will be produced, ketone will be produced. So in this process acetaldehyde is the only aldehyde which can be produced. Acetaldehyde is the only aldehyde which can be produced. ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। মিথিরা বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ওকে 9 লেখো। আবার আবার অ্যালকিন থেকেই হবে, হ্যাঁ। অক্সো প্রসেস, অক্সো পদ্ধতি, অক্সো প্রসেস ফ্রম অ্যালকিনস, আবারও অ্যালকিন থেকে। পদ্ধতিটার নাম কি? অক্সো পদ্ধতি। ঠিক আছে, ওয়েল এই রিয়াকশানে একটা ক্যাটালিস্ট আমরা ইউজ করি, সেটাকে একটু বলে রাখি। ক্যাটালিস্ট স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সিও, এই ওটা কিন্তু ছোট, মানে কোবাল্ট, ব্র্যাকেটে সি ক্যাপিটাল ও। আচ্ছা এই ওটা কিন্তু আবার ম্যাক্স ক্যাপিটাল, এটা কোবাল্ট, এটা কার্বন মনোক্সাইড। ঠিক আছে, যদি এটাকে আমরা অক্সো গ্রুপ বলে থাকি, পরে বলবো। অক্সো গ্রুপ না, কি বলা হয় এটাকে আমি ভুলে যাচ্ছি, তোর ব্যাংকটা সব ভুলে গেছি। হোল 4 থার্ড ব্র্যাকেট হোল 2, ধরো তো কি বলে এটাকে, ভুলে গেলাম কি করে, কি বলে রে ভাই। এমনিতে তো আমরা কার্বন মনোক্সাইড বলি, বাট এটাকে বলা হয় হচ্ছে হ্যাঁ কার্বনিল বলি এমনিতে আমরা, এইখানে কার্বনিল বলা হয়। ঠিক আছে, তো এটার নেমিং কি করে করানো হয় আমি সব পড়াবো, কোনো চিন্তা নেই। এমনিতে এটাকে এখানে বলা হচ্ছে কার্বনিল। কি বলা হবে? সিওকে কার্বনিল। অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমাদের ওই কার্বন মনোক্সাইড নয়, এটা হচ্ছে ওই যে কার্বনিল ড্র করি না তোমাদেরকে, এই যে রোজ দেখাই, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে সেইটা। এটা কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাস নয়, তো এটাকে কার্বনিল বলা হয়, কার্বনিল। এটা কথা বলো তো, এখানে কার্বনিল কটা আছে? এখানে কার্বনিল আছে কটা, কে বলতে পারবে? কটা কার্বনিল আছে? 4টে নেই কিন্তু, দেখো বাইরে আবার একটা হোল 2 রয়েছে থার্ড ব্র্যাকেটের বাইরে, টোটাল 8টা আছে। তা 8টা মানে কি হবে? অক্টা। তার মানে এটা হচ্ছে অক্টা কার্বনিল। কটা কার্বনিল আছে? অক্টা কার্বনিল। আর স্ট্রাকচারটায় কি মেটাল প্রেজেন্ট রয়েছে? স্যার কোবাল্ট। কটা কোবাল্ট আছে? বাইরে হোল 2 আছে, মানে দুখানা। তাহলে এর নাম হচ্ছে ডাইকোবাল্ট অক্টা কার্বনিল, বা এটাও বলতে পারো অক্টা কার্বনিল ডাইকোবাল্ট। অক্টা কার্বনিল গ্যাপ দিয়ে ডাইকোবাল্ট, এটাই বেটার হবে। অক্টা কার্বনিল গ্যাপ দিয়ে ডাইকোবাল্ট।
ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচারটার নাম। এই স্ট্রাকচারটাকে বা এই কম্পাউন্ডটাকে আমরা ইউজ করি ইন দিস রিয়াকশন অ্যাজ এ ক্যাটালিস্ট। ভালো কথা, তো রিয়াকশনটা লিখি কীরকম হবে। CH2 ডাবল বন্ড CH2 প্লাস কার্বন মনোক্সাইড, এটা কিন্তু কার্বন মনোক্সাইড আলাদা রয়েছে, প্লাস হাইড্রোজেন অ্যারো, ওই ক্যাটালিস্টটা অক্টা কার্বনিল ডাইকোবাল্ট, সঙ্গে দেবো একটু হিট, সঙ্গে দেবো একটু হিট। সো কী হবে, কী হবে ভালো করে বুঝবে। এই যে কার্বন মনোক্সাইডটা রয়েছে, কার্বন মনোক্সাইড কীরকম দেখতে হয়, কার্বন মনোক্সাইড ইজ সি ডবল বন্ড ও, তাই তো, কার্বন মনোক্সাইড ইজ সি ডবল বন্ড ও। এছাড়াও কার্বনের দুখানা হাত খালি থাকে যেটা ও এখানে ইউজ করতে পারছে না, পড়ে রয়েছে নষ্ট হয়ে। তো সবার আগে ও গিয়ে কী করবে, এই কার্বনটাকে গিয়ে বলবে দেখুন দাদা আমার কাছে প্রচুর হাত পড়ে রয়েছে কিন্তু আমি বন্ড করতে পারছি না, প্লিজ কিছুটা ব্যবস্থা করুন। বলছে কটা হাত খালি আপনার, আমার দুটো হাত খালি। তখন এই কার্বনটা বলছে ঠিক আছে, ঠিক আছে একটা কাজ করুন, আমি আমার একটা বন্ড খুলে দিচ্ছি আপনার জন্য। তো যেই একটা বন্ড খুলবে, যেই একটা বন্ড খুলবে সঙ্গে সঙ্গে কি হবে, দূর ছাতার মাথা, এই বন্ডটা খুললেই সিঙ্গেল বন্ড হয়ে যাবে, একটা হাত খালি হবে, এটারও একটা হাত খালি হবে, ঠিক। এইবার এই দুটো হাত এখানে জুড়ে যাবে, বেশ। তো এ তো নিজের হাত পেয়ে গেল, প্যাঁচার মতো মুখ করে বসে আছে এই কার্বনটা আর এই কার্বনটা। ও কি বলছে, দূর বাবা আমার তো এখনো একটা হাত খালি পড়ে রইলো। আর এ খেপে গেছে, কি ঝামেলা, নিজেরা করতে কিছু জুললো ফুললো, আমাকে আনস্টেবল করে দিল। তখন এইখানে যে দুখানা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দুটো একটা এখানে এলো আর একটা এখানে এলো, এটা কি হয়ে গেল, CH3 সিঙ্গেল বন্ড CH2 বন্ড CHO, গট ইট, CH3 সিঙ্গেল বন্ড CH2 অ্যাডিশন রিয়াকশন, পাতি কথায়, বন্ড CHO। এই রাফ ওয়ার্কটা না দেখলে জীবনে বুঝবে না। আরেকবার বোঝাবো কি রিয়াকশনটা, CH2 ডবল বন্ড CH2 ছিল, একটা বন্ড খুললো, খুললে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এর একটা হাত খালি এর একটা হাত খালি। কার্বন মনোক্সাইড কিরমভাবে ছিল, এরমভাবে, এরও দুটো হাত খালি ছিল, তো এই হাতটা জুড়ে গেল, এই হাতটা খালি এই হাতটা খালি, দুখানা হাইড্রোজেন এখানে একটা ঢুকলো এখানে একটা ঢুকলো, কী হলো তাহলে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CHO, দিস ইজ হোয়াট, প্রোপিওন্যালডিহাইড, এর নাম হচ্ছে প্রোপিওন্যালডিহাইড। আর আইউপ্যাক নেম হচ্ছে প্রোপানেল, প্রোপানেল। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। বুঝেছো, ওকে। এবার ধরো পরীক্ষাতে আমাদেরকে এই একই রিয়াকশন করতে দিল, মন দিয়ে শুনবে, মুসলাম বা উপরে থাকুক, এই একই রিয়াকশন করতে দিল উইথ আ ডিফারেন্ট কম্পাউন্ড ইন দ্য সেন্স CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস কার্বন মনোক্সাইড প্লাস H2, কোবাল্ট, কার্বন মনোক্সাইড হোল টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2 হোল 2, সঙ্গে হিট, সঙ্গে হিট। সো এখানে দুটো কার্বন ছিল, এখানে তিনটে কার্বন আছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, গল্পটা একই, এই কার্বনটার ডাবল বন্ডটা ব্রেক করবে, এদিকে একটা হাত খালি এদিকে একটা হাত খালি, ঠিক আছে, এর একটা হাত খালি এর একটা হাত খালি। তো এই যে সিওটা ছিল, দুটো হাত খালি ছিল, তো এই হাতটা এখানে জুড়ে গেল,
দুখানা হাইড্রোজেন, একটা এখানে এলো আর একটা এখানে এলো, এটা কি কম্পাউন্ড তৈরি করবে? CH3, সিএইচ ছিল না? এখানে CH ছিল সরি, তো এটা CH2 হয়ে যাবে, বন্ড আরেকটা CH2, বন্ড CHO, বিউটানালডিহাইড বা বিউটানল বলা উচিত, বিউটানল। ঠিক আছে, বাট কথাটা হচ্ছে এই যে সিওটা মানে কার্বন মনোক্সাইডটা যে এই কার্বনের সঙ্গেই যুক্ত হবে, এই কথাটা তোমাদের কে বলে গেছে কানে কানে? কেউ তো বলেনি, তাহলে তোমরা ধরে নিলে কি করে? ও তাহলে আর কি হতে পারে? আরেকটা জিনিস হতে পারতো তো, কি রকম? কোথা দিয়ে দেখাই বলো তো? CH3 CH, ডাবল বন্ড খুলে সিঙ্গেল বন্ড হলো, তো এটার একটা হাত খালি হলো, এটার একটা হাত খালি হলো। এই যে কার্বন মনোক্সাইডটা ছিল যার দুখানা হাত খালি, যার দুখানা হাত খালি, কেন এরকম হতে পারে না যে ও এখানটায় এসে বসবে? এরকম হতে পারে, হ্যাঁ, কেন হতে পারে না? এটাকে নাকি ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোপজিটিভ কোনো গল্প বলেছি নাকি? না, এখনো বলিনি। তাহলে কিরম দেখতে হবে তখন কম্পাউন্ডটা? CH3 CH, নিচে এসেই কার্বনটা বসেছে যার এক হাতে ডাবল বন্ড ও, আরেকটা হাত খালি, এই যে খালি হাতটা, আর এদিকটায় রয়েছে CH2, তারও একটা হাত খালি। এবার এই যে দুখানা হাইড্রোজেন আছে, একটা এখানে এখানে এসে বসে পড়বে, আরেকটা এখানে এসে বসে পড়বে, তাহলে কম্পাউন্ডটা কি তৈরি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH, নিচে এটা কি আছে? দিস ইজ CHO, আর এদিকে CH3। ঠিক আছে, এবার আমার বক্তব্য হলো কোনটা হবে, এটা না এটা, দুটোই হবে, বাট দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট মুখ্য, অ্যান্ড দিস উইল বি মাইনর মানে গৌণ। এই রিয়াকশনটা সবাই বুঝেছো? লাস্টেরটা যেটা করালাম, হ্যাঁ। ওকে, থ্যাঙ্কস ফর দ্য রেসপন্স। সো এটা যদি বুঝে থাকো, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো রিয়াকশন এটা। তো এটা বুঝে গেছো মানে অনেকটাই চাপ কম, লিখে রাখো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করছি, যে পারবে উত্তর দেবে। সৃজনী তুমি উত্তর দেওয়ার সবাই চেষ্টা করো, চলো সৃজনী তোমাকে জিজ্ঞেস করছি, তুমি না পারলে সবাই বলবে। সো এই যে মেজর অ্যান্ড মাইনর প্রোডাক্টটা, এটা নিচের রিয়াকশনটাতে হলো, উপরেরটাই কেন হলো না? এটা উপরেরটাতে তো একটাই প্রোডাক্ট এসছে। সেটাই তো আমি জিজ্ঞেস করছি, যে কেন একটাই প্রোডাক্ট এসছে, দুখানা কেন আসেনি? সেম নাম্বার অফ হাইড্রোজেন আছে দুটোর মধ্যে। রাহুল, ইউ শুড সে যে স্যার দুটো তো মানে সেটা সিমেট্রিক স্ট্রাকচার না, মানে এদিকটা দিয়ে ঢুকুক বা মানে এদিকটায় কার্বন মনোক্সাইডটা অ্যাটাক করুক বা ওদিকটায় কার্বন মনোক্সাইডটা অ্যাটাক করুক, আলটিমেটলি ইট উইল বি সেম, মানে সিমেট্রিক স্ট্রাকচার। বুঝতে পারলে আমি কি বললাম? কার্বন মনোক্সাইডটা এদিকটায় যুক্ত হোক বা এদিকটায় যুক্ত হোক, কি ফারাক পড়ে? সেম তো। হয়ে গেছে সবার? আচ্ছা, কত নম্বর রিয়াকশন হবে এবারে? 9? 10। 10। 10 নম্বর রিয়াকশন লেখো। মুসলাম, লেখো। আগেরটা লেখা হয়ে গেছিল আশা করি। 10 নম্বর লেখো। অ্যালকাইনের হাইড্রেশন দ্বারা, তোমরা লিখবে অ্যালকাইনের জল সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের জল সংযোজন বিক্রিয়া, বাই হাইড্রেশন অফ অ্যালকাইন্স, জল সংযোজন। হাইড্রেশন মানে কি? জল যুক্ত করা, হাইড্রেশন অফ অ্যালকাইন্স। ওকে, সো কথা হচ্ছে
বিক্রিয়াটা আমরা পরে করব, বাট বিক্রিয়া যে রিয়েজেন্টটা সেটা আগে মুখস্থ করব। এটা তোমরা সামনাসামনি প্রেজেন্ট থাকলে মজা হতো। ভালো করে শুনবে, একদম পুরো কবিতার মতো মুখস্থ করবে। 20% H2SO4, 1% HgSO4, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, তারপর ছোট্ট করে লেখা থাকবে H2O। আসল যেটা যুক্ত করছি জল, ওটাকেই ছোট করে লেখা। আবার অনেক বিক্রিয়ায় তোমাদের বইতেই দেখবে অনেক জায়গায় H2O লেখা থাকে না, পরীক্ষায় কোশ্চেন দেয় H2O জিনিসটা দেয় না, যাত্রী যেটাকে অ্যাড করতে বলেছে ওটাই দেয়নি। কারণ কি, H2SO4 এর যখন সলিউশন ইউজ করছো তো ওয়াটার ইজ অলরেডি প্রেজেন্ট, তো আলাদা করে আর অ্যাড না করলেও চলে। রিয়াকশন মিডিয়ামে ওয়াটার অলরেডি প্রেজেন্ট রয়েছে, সো আলাদা করে অ্যাড না করলেও চলে, বাট যাই হোক দেওয়াটা উচিত। সো আসল জিনিসটার থেকে গ্যাজানিগুলো বেশি থাকবে। কী কী থাকবে? 20%, সো আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, 20% H2SO4, 1% HgSO4, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, আর H2O। যে কোনো একটাও যদি ভুলো তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। অনেক রিয়াকশানে দেখবে 1% HgSO4 না লিখে ওরা শুধু Hg2+ লিখে ছেড়ে দিয়েছে, কারণ সালফেট বা অক্সাইড সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই মার্কারির এই আয়নটা Hg2+। তো অনেক সময় বিক্রিয়ায় 1% HgSO4 না লিখে ওরা শুধু Hg2+ও লিখে দেয়, কারণ পরীক্ষায় যারা কোশ্চেন লেখে তাদের খুব লিখতে ল্যাদ লাগে, পাতি কথায় বলবো ওদের ল্যাদ লাগে, ওরা এত লিখতে চায় না, ওরা Hg2+ লিখে ছেড়ে দেবে। এটা তোমাকে বুঝতে হবে স্যার, 20% H2SO4, Hg, H2O, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। ও আরও কি ল্যাদ লাগে শুনবে, ওরা এই টেম্পারেচারটাও মেনশন করতে চায় না, এই জায়গাটা হিট দিয়ে ছেড়ে দেয়। মানে কীরকম ল্যাথপূর্ণ লোকজন কোশ্চেন বানায় একবার ভেবে দেখেছো? এটা হচ্ছে ক্যাটালিস্ট, এই যে মাঝখানে যেটা লিখেছি না Hgটা, দিস Hg ইজ নাথিং বাট দ্য ক্যাটালিস্ট, এটা ক্যাটালিস্ট। তোমাদের যখন লিখতে হবে তখন কিন্তু ল্যাথ খেলে হবে না, তখন সবটাই লিখতে হবে, তখন আবার নাম্বার কেটে দেবে ঘ্যাচাং করে। হিট আবার কি জিনিস, 60 থেকে 80 বলো, কারণ তোমরা হিট লিখছো মানে দে উইল কনসিডার যে তার মানে বাচ্চাটার হিট মনে ছিল না, টেম্পারেচারটা মনে ছিল না, কেটে দিই হচ্ছে। সো নাও কামিং টু দ্য রিয়াকশন, CH triple bond CH, this is what, this is alkyne, name is acetylene, আর আইপ্যাক নেম হচ্ছে ইথাইন, তাই তো। CH triple bond CH, অ্যারো, অ্যারোর মাথায় লিখবো 20% H2SO4, 1% HgSO4, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে H2O। স্যার রিয়াকশানে পার্টিসিপেট করবে কে? শুধু H2O। H2O কি করে ব্রেক করবে? H+ আর OH-। তো H+টা যাবে কার্বনের কাছে, OH- যাবে এই কার্বনের কাছে। এখানেও আবার একটা ব্যাপার থাকতো, মার্কোনিকফের ব্যাপারটা থাকতো যদি নাম্বার অফ হাইড্রোজেন দুদিকে ডিফারেন্ট হতো, বাট সেম আছে, তাই কোনটা কোন দিকে যাবে যায় আসে না। একটা বন্ড ভাঙলো, নইলে তো ধরতে পারবে না। তো কার্বন একটা হাইড্রোজেন ছিল, এখন দুটো হাইড্রোজেন হয়ে গেছে এটাকে নেওয়ার পরে, ট্রিপল বন্ড ডাবল বন্ড হয়ে গেছে। CH একটা হাতে OH ঢুকেছে, OH কি ঢুকেছে? OH, ঠিক আছে। এইবার এই OH-টাকে আমরা কিরমভাবে লিখতে পারি? শোনো শোনো, কেউ লিখবে না, ভালো করে শুনবে। সো দ্য প্রসেস ইজ নট কমপ্লিটেড ইয়েট, এটা এখনো শেষ হয়নি। এইটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, বিকজ দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট প্রসেস, আর এই প্রসেসটা তোমাদের ক্লাস 11-এ ছিল। এটাকে বলা হয় টটোমেরিজম। তো OH-টাকে আমি কি করছি, OH-টাকে আমি এইভাবে না লিখে এইভাবে লিখছি, O আর এদিকে H। সো আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, তোমাদের কারুর আপত্তি আছে যদি আমি OH-কে এইভাবে লিখি, ওটা এখানে, H-টা এদিকে? আই ডোন্ট থিঙ্ক সো। আর আপত্তি থাকলেও তো শুনবো না। OH-এর H-টাকে এদিকে লিখি আর এদিকে লিখি, কি যায় আসে? কিছু যায় আসে না। আচ্ছা, তো
তোমরা সবাই ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার নিয়ে বহুদিন পড়ছো, কারণ আজকে জানুয়ারি মাস, তোমরা যথেষ্ট এক্সপিরিয়েন্সড সবাই কেমিস্ট্রিতে। তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন কোনটা বেশি ইলেকট্রোপজিটিভ, একটু আমাকে বলবে? তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে দাদা ইলেকট্রোপজিটিভ হচ্ছে হাইড্রোজেন, কম্পারেটিভলি অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, অক্সিজেন যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই কার্বনটা কম্পারেটিভলি কী হবে? ইলেকট্রোপজিটিভ। আচ্ছা, এই কার্বনটা যদি কম্পারেটিভলি ইলেকট্রোপজিটিভ হয় তাহলে এই কার্বনটা কম্পারেটিভলি কী হবে? ইলেকট্রোনেগেটিভ। ঠিক কি না? প্লাস মাইনাস। সো ডোন্ট ইউ থিঙ্ক যে এই স্ট্রাকচারের মধ্যে একটা অ্যাট্রাকশন সৃষ্টি হবে? কীরকম? এই ডেল্টা প্লাসটাকে এই ডেল্টা মাইনাসটা অ্যাট্রাক্ট করবে, যেহেতু খুব কাছাকাছি চলে এসছে। এই কাছাকাছি দেখানোর জন্যই এইচটাকে এদিকে লিখেছি। এবার অনেকে বলে স্যার যদি এইচটা এদিকে না দিই, যদি এদিকে দিতাম। আরে কেন দেবো রে ভাই? এই এইচটাকে যদি এই কার্বনটা টেনে নেয়, এরভাবে ডটেড লাইন দিয়ে দেখাতে হবে, হ্যাঁ, যদি টেনে নেয় তাহলে এখান থেকে অক্সিজেনের বন্ড ব্রেক হয়ে যাবে। ভালো করে শুনবে কি কি হবে। যদি টেনে নেয় তাহলে CH2 হয়ে যাবে CH3, বাট দেয়ার ইজ আ প্রবলেম। স্যার কী করে CH3 হবে? কার্বনের তো হাত খালি নেই। তখন ওরা কি করবে? এই বন্ডটাকে ভাঙবে, ঠিক আছে, এই বন্ডটাকে ভাঙবে। কেউ বলতে পারবে বন্ডটাকে কি করে ভাঙবে? ওটা হোমোলাইটিক ফিশন না হেটারোলাইটিক ফিশন, মানে সমবিভাজন নাকি অসমবিভাজন? কে বলতে পারবে বলো? হোয়াট কাইন্ড অফ ফিশন উইল বি দেয়ার, হোমোলাইটিক অর হেটারোলাইটিক? তোমরা কি? হোমোলাইটিক। আচ্ছা, মিথিরা বলছে হোমোলাইটিক। সো হোমোলাইটিক মানে জানো তো, দুখানা কার্বনেরই কিন্তু একটা একটা করে হাত খালি হবে। হেটেরোলাইটিক। আচ্ছা, সৃজনী বলছে হেটারোলাইটিক। তো দেখি হোমোলাইটিক হলে কি হয়, হেটারোলাইটিক হলে কি হয়। যদি হোমোলাইটিক হয় তাহলে এই CH2, আচ্ছা ডবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড তো হয়েই গেছে, এখানে একটা অক্সিজেন রয়েছে। তো হোমোলাইটিক হলে এই কার্বনেরও একটা হাত খালি হলো, এই কার্বনেরও একটা হাত খালি হলো। একটা হাত মানে একটা করে ইলেকট্রন। একটু ভেবে দেখেছো যে এইখান থেকে হাইড্রোজেনটা কীরকমভাবে বেরোবে? ও কি হোমোলাইটিক করে বেরোবে নাকি? না, ও তো অলরেডি ইলেকট্রোপজিটিভ পড়েই রয়েছে, মানে ও H+ হয়ে বেরোবে। H+ মানে ও পুরো ভিখারি হয়ে বেরিয়েছে, কোনো ইলেকট্রন রাখেনি ওর কাছে একটা বন্ড করার জন্য, আর অক্সিজেনের কাছে নিজের ইলেকট্রনটা ফেলে দিয়েছে। তো এইবার কি এই হাইড্রোজেনটা চাইলেও এই কার্বনের সঙ্গে বন্ড করতে পারবে না? স্যার কি করে করবে? কার্বনের কাছে একটা ইলেকট্রন রয়েছে, কার্বন বলছে কি রে তুই ইলেকট্রন আনিস নি, যা তিরি। ঠিক আছে, একবার এরকম আমার সাথে হয়েছে জানো তো। আমার বাবা একবার সেই ছোট ছিলাম তখন, আমি ডাক্তার দেখাতে গেছে, এবার আমারও শরীর খারাপ হয়েছিল, তো ফোন করে বলছে ঠিক আছে তুইও চলে আয়। এবার মাকে বা আমাকে বলেছিল যে মায়ের থেকে টাকা নিয়ে নিবি। এবার আমি টাকা না নিয়ে চলে গেছি ওই জীবকের ওখানে। এবার আমাকে বলছে কি রে তুই টাকা আনিস নি? না। তো হাইড্রোজেনের ওরকম গল্প হয়েছে, ও টাকা না নিয়ে চলে, মানে ইলেকট্রন না নিয়ে চলে গেছে। এবার ওই যে কার্বনটা ওখানে বসে রয়েছে, ও তো একটা বন্ড করার মতো ইলেকট্রন নিয়ে বসে রয়েছে, মানে বন্ড করার মতো একজনে একটা ইলেকট্রন না, কেউ একটা ইলেকট্রন নিয়ে বসে রয়েছে। নাও দ্যাট কার্বন অ্যাটম ইজ এক্সপেক্টিং যে হাইড্রোজেন নিজের ইলেকট্রনটা নিজে সঙ্গে করে নিয়ে আসবে। আমার বাবা এক্সপেক্ট করছিল যে আমি আমার ডাক্তার দেখানোর টাকা আমি নিজে নিয়ে যাব। তো বন্ডটা কি ফর্ম হবে? হবে না তো। সো বন্ডটা কি করে ফর্ম হতে পারে? যদি হোমোলাইটিক ফিশন না হয়ে যদি হেটারোলাইটিক ফিশন হয়। সৃজনী যেটা বললো, হেটারোলাইটিক ফিশন হলে কি হবে? এই বন্ডে দুটো ইলেকট্রন এই কার্বনের কাছে চলে যাবে, মানে এই কার্বনটা এখন দুটো ইলেকট্রন নিয়ে রেডি হয়ে রয়েছে। হাইড্রোজেনটা H+ হয়ে বেরোলো, এই কার্বনের কাছে আসবে, বলবে দাদা আমার তো ইলেকট্রন নেই, আমি কি করে বন্ড করব? বলছে নো চাপ, আমার কাছে দুটো ইলেকট্রন আছে, আসো বন্ধন করি। বন্ড করে নেবে, তাহলে CH2 হয়ে যাবে CH3। ওকে, সিঙ্গেল বন্ড। এবার যেহেতু হেটারোলাইটিক ফিশন হয়েছে, তাই এই কার্বনটার কাছে একটা কি বলবো ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে না? সেই ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে কে পূরণ করবে? এই অক্সিজেনটা এক্সেস ইলেকট্রন নিয়ে বসে রয়েছে এবার দুখানা, একটা নিজের একটা হাইড্রোজেনের।
তো ও কার্বনকে বলছে দুঃখ পেও না ভাই, আমি দিচ্ছি তোমাকে, মানে ইলেকট্রন দিয়ে দিল। তো কার্বনের কাছে একটা হাইড্রোজেন আছে, একটা সিঙ্গেল বন্ড করেছিল অক্সিজেনের সঙ্গে, দুটো ইলেকট্রন পেয়ে ডাবল বন্ড হয়ে গেল। আমি কি বোঝাতে পারলাম গল্পটা তোমাদেরকে? সো আরেকবার বলে দিই, হাইড্রোজেনটা এখানে ঢুকেছে তাই CH2 হয়ে গেছে, ট্রিপল বন্ডের একটা বন্ড খুলে ডাবল বন্ড হয়ে গেছে, CH উপরে OH হয়েছে, OHটাকে এভাবে লিখলাম, দিস হাইড্রোজেন ইজ ইলেকট্রোপজিটিভ, তার মানে যখনও বেরোবে তখনও H প্লাস হয়ে বেরোবে, নিজের ইলেকট্রনটা ফেলে রেখে যাবে। তো যখন এই বন্ডটা ব্রেক করবে, দিস উইল বি দ্য হেটারোলাইটিক ফিশন, ঠিক আছে? তো কার্বন এই হাত দিয়ে এই হাইড্রোজেনটাকে টেনে নেবে, টানলে কি হয়ে যাবে? ওটা CH3 হয়ে যাবে, সিঙ্গেল বন্ড পড়ে থাকবে CH, ওর উপরের সঙ্গে ডাবল বন্ড হয়ে যাবে, দিস ইজ হোয়াট? অ্যাসিটালডিহাইড। এবার তোমাদের ডিসিশন যে তোমরা এই কম্পাউন্ডটা দেখাবে কিনা। দিস ইজ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, ওকে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ টটোমেরিজম, লিখে রাখবে টটোমেরিজম। আচ্ছা, টটোমেরিজমের নাম দেওয়া হতো হচ্ছে কিটো ইনল। 3 রকমের টটোমেরিজম ছিল, তার মধ্যে তোমাদের সিলেবাসে ছিল কিটো ইনল টটোমেরিজম। এবার স্যার কিটো ইনলটা আবার কি জিনিস? তোমাদের সেই অনেকদিন ধরে আমি বলছি যে এই যে কার্বনের চৌকোটা C ডাবল বন্ড O, এটাকে আমরা কি বলি? ওই সেদিনকে রোববারের ব্যাচে বৈশালীদের ব্যাচে বলছিলাম না, কিউট গ্রুপ। কিউট মানে কিটো গ্রুপ, কিটো কিটো গ্রুপ। তাহলে এটাকে আমরা কিটো বলতে পারি তো? এই যে এটা কিটো গ্রুপ। আর এটা কি ছিল স্যার? ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড মানে ইন। আর OH গ্রুপ মানে কি? অল। তো ইন প্লাস অল, একটা ই কেটে যাবে, কি পড়ে থাকবে? ইনল। তাহলে ইনল ফর্ম থেকে নিজে নিজেই কিটো ফর্ম তৈরি করলো, দিস ইজ নোন অ্যাজ কিটো ইনল টটোমেরিজম। এটা কিন্তু একটা অন্তর্বর্তী যৌগ, ওকে। সো এবার তোমাদের ডিসিশন, যেমন তোমাদের রাইমার টিমেনে আমি বলেছিলাম যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা দেখাবে কি না দেখাবে তোমাদের ডিসিশন, সেরকমভাবে এটাও তোমাদের ডিসিশন যে তোমরা এই স্ট্রাকচারটা দেখাতে চাও কি চাও না। যদি বেড়ে ফাঁকা হও তাহলে দেখাবে, কিন্তু আমি সাজেস্ট করছি দেখাও প্লিজ, কারণ না হলে বুঝতে পারবে না। অ্যান্ড প্লিজ শো দিস অ্যারো যে এই হাইড্রোজেন থেকে কার্বনটা টেনে নিচ্ছে। ডটেড লাইন দেবে, সলিড দিয়ে দিও না আবার, ওকে। বাট স্যার কি হতো যদি এখানে আমরা অ্যাসিটিলিনের জায়গায় অন্য কোনো অ্যালকাইন ব্যবহার করতাম? ঠিক আছে, দেখা যাক। ধরো এটা আছে CH3 C ট্রিপল বন্ড CH, অ্যারো 20% H2SO4, 1% HgSO4, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, আর H2O। তো H প্লাস OH মাইনাসে ব্রেক করলো। এইবার ওই কনসেপ্টটা কিন্তু আসবে, OH মাইনাস পার্টটা যাবে সেই কার্বনের কাছে যেখানে হাইড্রোজেন কম, আর H প্লাসটা যাবে সেই কার্বনের কাছে যেখানে হাইড্রোজেন বেশি। তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে? CH3 C, উপরে OH, ট্রিপল বন্ড হয়ে গেছে ডাবল বন্ড, CH ছিল একটা হাইড্রোজেন নিয়ে CH2 হয়ে গেছে। নাও দ্য সেম কনসেপ্ট, ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোপজিটিভ, ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই Hটা চলে যাবে এই কার্বনটার কাছে, এই বন্ডটা এখানে ভেঙে যাবে, হেটারোলাইটিক ফিশন। এটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। তাহলে স্ট্রাকচারটা কি তৈরি হবে বুঝতে পারছো? CH3 C, উপরে হাইড্রোজেনটা তো চলে গেছে, তো ডাবল বন্ড O হয়ে যাবে। ডাবল বন্ডটা এখানে ছিল, ডাবল বন্ডটা এখানে ছিল, হেটারোলাইটিক ফিশনের জন্য ভেঙে গিয়ে ওটা হয়ে যাবে CH3। সো দিস ইজ অ্যাসিটোন, অ্যাসিটোন। তার মানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো যে এই পদ্ধতিতে অ্যাসিটিলিন ছাড়া অন্য কোনো অ্যালকাইন ব্যবহার করলে কিন্তু আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারবো না, কিটোন তৈরি হয়ে যাবে। তো লিখে রাখো তাহলে এই প্রক্রিয়াতে আমরা লিখবো কি? এই প্রক্রিয়ায় শুনে রাখো, এই প্রক্রিয়ায় অ্যাসিটিলিনের পরিবর্তে অন্য কোনো
অ্যালকাইন ব্যবহার করলে, এই প্রক্রিয়ায় অ্যাসিটিলিনের পরিবর্তে অন্য কোনো অ্যালকাইন ব্যবহার করলে অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন উৎপন্ন হয়। ইফ উই ইউজ এনি অ্যালকাইন আদার দ্যান অ্যাসিটিলিন ইন দিস রিয়াকশন, কমা, কিটোন উইল বি প্রডিউসড। আচ্ছা, আরেকটা কথা থেকে তাহলে আমরা বলতে পারি যে এই প্রক্রিয়ায় শুধুমাত্র অ্যাসিটালডিহাইডই উৎপন্ন করা সম্ভব, অন্য কোনো অ্যালডিহাইড উৎপন্ন করা সম্ভব নয়। এই একই জিনিস আমরা কোথায় দেখেছিলাম? ওয়াকার পদ্ধতিতে। ওয়াকার পদ্ধতিতে ইউ হ্যাভ টু ইউজ CH2 double bond CH2 to produce an aldehyde, and the only aldehyde which can be produced is CH3CHO. এখানেও সেম ব্যাপার, ইউ ক্যান ইউজ অনলি অ্যাসিটিলিন টু প্রডিউস অ্যাসিটালডিহাইড, অন্য কোনো অ্যালডিহাইড প্রডিউস করতে পারবে না, আর অ্যাসিটিলিন ছাড়া অন্য কিছু ব্যবহার করলে গল্প ওখানে শেষ। ক্লিয়ার অর নট? প্রত্যেকে জিজ্ঞেস করছি, প্লিজ চ্যাটে রেসপন্স, প্রত্যেকটা বুঝতে পেরেছো কিনা? সো একটা কথা শোনো, ইফ ইউ গিভ মি অনলি 20 মিনিটস, না 20 মিনিটস তো এনাফ। আমি চাইলে তোমাদের সামনে এক্ষুনি বসিয়ে অ্যালডিহাইডের প্রথম থেকে শুরু করে কিটনের শেষ রিয়াকশন অবধি 20 মিনিটের মধ্যে করে দেখিয়ে দিতে পারবো। মানে শুধু প্রিপারেশনটা বলছি, রিয়াকশন বাদ দিলাম। প্রিপারেশন বোধহয় 14-15টা মতো আছে, আর কিটনকে মিলিয়ে আমি ধরো 30টাই ধরলাম। আমি 20 মিনিটের মধ্যে লিখে দেবো, ম্যাক্স টু ম্যাক্স 25 মিনিটস। কিন্তু আমার টাইম লাগছে কতটা? আজকে এটা নিয়ে রিয়াকশানের মানে প্রিপারেশনের সম্ভবত 3rd ক্লাস, স্টিল আই এম আনএবল টু কমপ্লিট। এর কারণটা হচ্ছে এই এক একটা রিয়াকশানের পিছনে এত গল্প আছে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এইটা আমি কিন্তু ইনভেস্ট করছি, আমার দরকার নেই। দরকার অদরকারটা বাজে কথা, অবশ্যই বোঝানোটা তো উচিত অ্যাজ আ টিচার। তো আই এক্সপেক্ট যে তোমরা এই জিনিসটাকে কাজে লাগাতে পারবে, ঠিক আছে? তো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবে, একটু ডিফারেন্সটা বুঝে নিজেরা কিন্তু সিনসিয়ারলি পড়ো। অ্যালডিহাইডের চ্যাপ্টার থেকে 10 মার্কস আসবে, 10 নাম্বার, নট আ ম্যাটার অফ জোক। দ্যাটস ওয়াই আমি টাইম নিয়ে জিনিসটা করাচ্ছি। দিস ইজ আই থিঙ্ক এটা আমার প্রথম বছর যখন আমি রাতের দিকে অর্গানিক পড়াচ্ছি, মানে 12দের 11দের না, 11দের পড়াই মাঝে মধ্যে। দ্যাটস বিকজ এই অ্যালডিহাইডের চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ওই সপ্তাহে 2 দিন করে করালে না অর্গানিক অনেক আগে করানো যায়। আমি যখন প্রথম পড়াতাম, আমার এখনও মনে আছে, আমি সত্যি বলছি, অক্টোবর মাসের মধ্যে অর্গানিক হয়ে যেত। কিন্তু কেন হতো জানো? খুব বাজে জিনিসটা, বিকজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ নট সো এক্সপিরিয়েন্সড এনাফ। আমি ওরকমই পড়াতাম যেরকম আমাকে পড়ানো হয়েছিল। না, তো হয়ে গেছে, সিলেবাস শেষ, সবাই খুশি, স্টুডেন্টরাও খুশি, আমিও খুশি, সিলেবাস শেষ। বাট সো মাচ ল্যাক অফ ইনফরমেশনস, যেটা এখন হতে দেব না। এর জন্যই টাইম খাচ্ছে, এর জন্যই এত গল্প বলতে হচ্ছে যে কী করে টটোমিরিজম হচ্ছে। দেন ওই সময় আমার আরও আজ থেকে ধরো না 5-6 বছর আগে আবার সো অ্যাগ্রেসিভ, হ্যাঁ হয়ে গেছে, চলো টটোমিরিজম হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো? ওরা বলে হ্যাঁ স্যার বুঝে গেছি দাদা, বুঝে গেছি, ব্যাস। সো ওরাও বুঝে যাচ্ছে, আমিও বুঝি, আর হ্যাঁ চলো হয়ে গেছে। কিন্তু টাইমটা এখন কেন লাগছে? যত দিন যাচ্ছে টাইম বেশি লাগছে, বিকজ এখানে ইনফরমেশনস প্রচুর আছে। স্কিপ করতে চাইলে একটা টিচার প্রচুর স্কিপ করতে পারে, তোমরা বুঝতেও পারবে না যে কত স্কিপ করে বেরিয়ে যাবো। তো যখন একটা টাইম আলাদা করে নিয়ে আমি করছি, তো তোমাদের থেকে একটু এক্সপেক্ট তো আমি করবো যে তোমরা এটা করে রাখবে। তোমাদের মধ্যে এখনও অনেকে আছো যারা ফেনলে রিয়াকশন বলতে পারবে না, তোমরা অ্যালকোহলে রিয়াকশন বলতে পারবে। আমি সিবিএসসিদের বাদ দিলাম, ওদের তো হয়ে গেছে, ওরা ওদের মতো করে নিয়েছে, ওরা ভালো পরীক্ষাও দিয়েছে। বাট যারা সিবিএসসি নও, যারা ডাব্লিউবি, যারা হোয়াট এভার, তো তোমরা কেন পারছো না? যারা পারছো তারা ঠিক আছে, বাট যারা পারছো না, দিনের পর দিন জিজ্ঞেস করছি, হা করে বসে থাকছো, কী লাভ হচ্ছে? আমি কিন্তু অ্যাসিউরেন্স দিই যে বই পড়তে হবে না অর্গানিকে। আর একটা জিনিস প্লিজ, দিস ইজ কাইন্ড অফ ইনসাল্টিং, ইউনো, ক্লাস করাচ্ছি, ওই রিয়াকশানটা ওইটা করাতে হবে কিন্তু। ওয়াই? আমাকে শিখতে হবে এখন যে কোনটা করাতে হবে কোনটা করাতে হবে না। আমি স্কিপ করি টপিক? এটা করো না প্লিজ, আমি সবই করাবো। হতে পারে তোমার হয়তো চ্যাপ্টারটা হয়ে গেছে, কিন্তু এদের হয়নি। যার হয়ে গেছে তার গুড, যার হয়নি তাদের হয়নি, তাদেরকে সবটাই করাতে হবে আমাকে।
তো এই জিনিসটা করো না। আর হ্যাঁ, প্র্যাকটিসটা নিজেদের মতো করো। এই এখনও বলতে হচ্ছে তোমাদেরকে, জানুয়ারি মাস পড়ে গেছে, এখনও তোমাদের গ্রুপ খুলে, আজকে গ্রুপ খুলি, আজকে মনে হয় অনেকেই করেছে, দেখি কে কে করেনি।